উদ্বোধনের শুরুতেই আমরা আমাদের এই হাওড়া কলা মঞ্জুরির প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা স্বর্গীয় শীতলা প্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করবেন শ্রী সুমন মুখোপাধ্যায়, হাওড়া কলা মঞ্জুরির নির্দেশক, এবং শ্রী শীতলা প্রসাদ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান শ্রী সুমন মুখার্জি। আজকের এই শুভ দিনে এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমরা পেয়ে গেছি ভারতীয় সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তি, প্রখ্যাত বংশীবাদক শ্রী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে। এবার মঞ্চে ডাকবো শ্রী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে। শ্রী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়। এরপরে মঞ্চে আসবেন আমাদের বিশিষ্ট অতিথি ডক্টর তপন চক্রবর্তী। তিনি বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের অধিকর্তা, শ্রী রামকৃষ্ণ, শ্রী মা শারদা ও স্বামী বিবেকানন্দের জীবনী গ্রন্থের লেখক ও গবেষক। এছাড়াও তাঁর লেখা কাব্যগ্রন্থ ও বাংলা বানানের অনেক উল্লেখযোগ্য বই আছে। তিনি তার জীবনে সাহিত্যের সঙ্গে শিল্পের একটা মেলবন্ধন ঘটিয়েছেন। তিনি ভালো মূকাভিনেতা শিল্পী, এছাড়াও তিনি একজন সন্তুর বাদক। চক্রবর্তী, ডক্টর তপন চক্রবর্তী। এবার অতিথিদের বরণ করে নেওয়া হবে। শ্রী পঙ্কজ বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা জ্ঞাপন করছেন হাওড়া কলা মঞ্জুরির সভাপতি শ্রীমতী নিবেদিতা মুখার্জি। এরপর ডক্টর তপন চক্রবর্তীকে সংবর্ধনা জ্ঞাপন করছে এই সংস্থার সম্পাদক শিক্ষক শ্রী সুমন মুখার্জি। পরশুদিন ডক্টর তপন চক্রবর্তীকে সংবর্ধনা জ্ঞাপন করছে শ্রী সুমন মুখার্জি, হাওড়া কলা মঞ্জুরির নির্দেশক এবং সম্পাদক। হাততালি হয়ে যায়। ওম সহনা ভবতু সহনৌ ভুনাক্তু সহ বীর্যাং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম। আজকে এই শুভ সন্ধ্যায়
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে এবং অধিকর্তা হিসেবে বিবেকানন্দ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের নমস্কার ও অভিনন্দন জানাই। থেকে 3 দিনের জন্য প্রথম হাওড়া সাংস্কৃতিক যে ফেস্টিভ্যাল 2024 ফার্স্ট ন্যাশনাল জাতীয় ফেস্টিভ্যাল আজকে থেকে শুরু হচ্ছে রামগোপাল মঞ্চে। তো আজকের এই সন্ধ্যায় তাই আপনাদেরকে ছাড়া তো কোনো মঞ্চের শিল্পীরা উজ্জীবিত হবে না, দুজনকেই দুজনের প্রয়োজন। শিল্পীদের যেমন দর্শক প্রয়োজন, দর্শকদের শিল্পী প্রয়োজন। এই শুভ সন্ধ্যা সত্যি সকলের কাছে একটা নতুন বার্তা দেবে। এই আজকে কলামঞ্জুরির যিনি কর্ণধার, আমার বিশেষ স্নেহী সুমন, দীর্ঘদিন মূকাভিনয় করছে এবং যোগেশ দত্তের কাছে আমরা যারা প্রথম দিকের ছাত্র যোগেশরা, ওরা অনেক পরের দিকের ছাত্র। আমার সেই দিনটির কথা, প্রথম দিনটির কথা মনে আছে। বাবা মার হাত ধরে ছোট্ট সুমন মাইন একাডেমিতে যাচ্ছে মূকাভিনয় করতে, শিখতে। আমার সেই দিনের দৃশ্যগুলি আজকে খুব মনে পড়ছে। সেই সুমন কলামঞ্জুরিতে থেকে নিজের জীবনকে উৎসর্গ করেছে ভারতীয় একটি প্রাচীন শিল্পের প্রতি। কতটা ডেডিকেশন থাকলে সে কোনো চাকরি বাকরি তার দিকে যায়নি, পড়াশোনার পাশাপাশি এই শিল্পকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য বিশ্বব্যাপী যে মূকাভিনয়ের অবদান, শরীর ব্যঞ্জনায় ভাস্কর হয়ে ওঠে যে শিল্প এবং অভিব্যক্তির দ্বারা প্রকাশিত হয় যে শিল্প, সেই শিল্পকে সে আঁকড়ে ধরেছে। আমরা খুশি, আমরা উজ্জীবিত। সুমন এটা করছে, সুন্দর করে করছে। এবং আমি ব্যক্তিগতভাবে খুব বেশি দিন নয়, মাত্র 45 বছর সুমনকে চিনি, তার শিক্ষার প্রথম দিন থেকে আজ পর্যন্ত। স্বভাবতই সুমনের নিষ্ঠা, সুমনের কর্মপ্রেরণা এবং এইরকম একটি সাংস্কৃতিক পরিক্রমার সঙ্গে জড়িয়ে থেকে আগামী দিনে ও আরো সুন্দর কাজ করুক, যা আমাদের অন্তর থেকে কাম্য। সুমন আরো সুন্দর সুন্দর কাজ করুক, ছেলে মেয়েদের তৈরি করুক এবং কলামঞ্জুরি সেই সাথে আরো সুন্দর হয়ে উঠুক, সার্থক হয়ে উঠুক ওদের নিবেদন। এবং সর্বোপরি যে সাংস্কৃতিক যে ফেস্টিভ্যালগুলো করে, এগুলোর সর্বরকম মঙ্গল কামনা করি। নমস্কার। শুভ সন্ধ্যা। মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় গুরুজন, তাদের আন্তরিক শ্রদ্ধা এবং প্রণাম। দর্শক আসনে বসে আছেন যারা, তাদের সাংস্কৃতিক অভিনন্দন শ্রদ্ধা জানাই। আজ সুমনদা তার দলের হাওড়া কলামঞ্জুরির যে প্রথম বর্ষ জাতীয় সাংস্কৃতিক উৎসব আয়োজন করতে চলেছে, তার প্রথম দিন। প্রথমেই এই উৎসবের মূল উদ্দেশ্য মূকাভিনয়, কারণ সুমনদা একজন মূকাভিনয় শিল্পী। ভারতবর্ষ তথা বিভিন্ন জায়গায় মূকাভিনয় করে তিনি সুনাম অর্জন করেছেন। তাদেরই দলের আয়োজনে আজ উৎসব, কিন্তু সামনের সারিতে যারা বসে আছেন অল্প পরিসরে, আমরা অন্তত মূকাভিনয় শিল্পী যারা মূকাভিনয় করি, খুবই কষ্ট লাগে যে দর্শক আসন অল্প থাকে, কিন্তু যারাই আছে তাদেরই মনে করি অনেক 1:100। নিছক পড়াশোনা বুদ্ধিকে শানিত করে, প্রাণের স্বরূপকে চিনতে দেয় না। যারা শুধু মুখস্থ করা বুড়িয়া উড়ে পরিতোষ লাভ করে, তাদেরকে জ্ঞানী বলা যায় না, কারণ তারা অজ্ঞান অন্ধকারে আবৃত থাকে, বাইরের জগৎকে চিনতে দেয় না। তা আমরা পড়াশোনার পাশাপাশি যে সংস্কৃতি, বিশেষ করে বাংলার সংস্কৃতি, আমরা ভারতবর্ষের যে সংস্কৃতি,
আমরা ভারতবর্ষে কলকাতা বিশেষ করে পশ্চিমবঙ্গকে ক্যাপিটাল মনে করি সংস্কৃতি। সেই ক্যাপিটাল মনে করলেও আমরা দর্শক আসনে পরিপূর্ণ দেখতে পাই না। আমরা মূকাভিনয় যারা করি, মূকাভিনয় মাইম ইজ দ্য বেসিক আর্ট অফ দ্য থিয়েটার। মূকাভিনয় ছাড়া থিয়েটার হয় না। তো মূকাভিনয় খুব কঠিন আর্ট। মূকাভিনয় করতে গেলে সবাই আসতে পারে না। মূকাভিনয় তার জন্য প্রশিক্ষণের দরকার হয়, যার জন্য আমরা খুব অল্প পরিসরে অনেক কম শিল্পী পাই যারা কষ্ট করে এই শিল্প চর্চা করতে পারে। তবুও আমরা এগিয়ে চলি। সুমনদাকে আমি ছোট থেকে দেখেছি, আমার দাদা দারুণ মূকাভিনয় করে। আমি যখন হাফ প্যান্ট পরে হালিশহরে চলাফেরা করি তখন মূকাভিনয়টা জাস্ট শুনতাম, সেই সুমনদার মূকাভিনয় দেখতাম। এখন আমার সুমনদা বন্ধু কাম দাদা, আমি খুব শ্রদ্ধা করি, ভীষণ ভালো মানুষ। তার আজকে থেকে যে উৎসব শুরু হচ্ছে তার উৎসবকে আমি স্বাগত জানাই। আমি প্রার্থনা করি এবং তার উৎসব সফল হোক এই কামনা করি। জয়তু ভারত, জয়তু পশ্চিমবঙ্গ, জয়তু কলকাতা, জয়তু কলকাতা, জয়তু হাওড়া কলামঞ্জুরি। ধন্যবাদ। আপনারা সঙ্গে থাকুন, তাহলেই আমরা বেঁচে থাকবো। নমস্কার, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। গোবিন্দ এবং শ্রদ্ধেয় পঙ্কজবাবু এবং আমাদের শ্রদ্ধেয় রতনদা, সবাইকে আমার সশক্ত প্রণাম। হাওড়া কলামঞ্জুরি আজ 38 বছর পায়ে পায়ে চলেছে। নানান উত্থান পতনের মাধ্যমে সে আজ এইখানে এসে পৌঁছেছে এবং আমরা চাইছি সুস্থ সংস্কৃতির সম্প্রচারণ হোক আরও। তার জন্যই আমরা এতদিন ধরে এত পরিশ্রম করে চলেছি। জানি না সাধারণ দর্শকের কাছে এটা কীরকম প্রভাব ফেলে। যাই হোক, যেসব শিল্পগুলো আজকাল আর বেশি দেখা যায় না সেগুলো নিয়েই কিন্তু আমরা বেশি চর্চা করার চেষ্টা করি, যেমন মূকাভিনয়, পুতুল নাচ, কথা বলা পুতুল, ম্যাজিক শো, নাটক এবং আমরা ভবিষ্যতেও আরও এই রকম শিল্পের যাতে আরও প্রসার ঘটে তার চেষ্টা করব এবং আপনাদের সকলের সহযোগিতা আমরা প্রার্থনা করি। তাই হোক, আমি আর বেশি সময় নষ্ট করবো না, কারণ আমি খুব একটা ভালো বক্তা নই। আমরা মূল অনুষ্ঠানের দিকে এবারে চলে যাচ্ছি। একটু ধৈর্য ধরে বসুন। নমস্কার।